আমরা 4 বন্ধু মিলে গোয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। প্রথমে আমরা যাব কলকাতা এয়ারপোর্ট। কলকাতা এয়ারপোর্ট যাওয়ার পথে কেমন এক্সাইটেড? লাস্ট গুটকা, কারণ এয়ারপোর্টে আর গুটকা নেই। গুটকা ব্যান না বল প্লেনে, ভাই প্লেনে জানলা খোলা পিচ ফেলা যাবে না, এই জন্য এখনই খেয়ে নিচ্ছে। তাহলে প্লেনে দরজার ধারে দাঁড়াতে দিবে না, খুবই অসুবিধা। প্লেনে জানলা খুলতে দেবে না, জানলা খুলতে দিচ্ছে না, খুবই অসুবিধা। তার জন্য আমরা ওলাও বের করেছি, এখান থেকে গোয়া ওলাতে যাচ্ছি। যাবে 80, 90, 100, তেমনি প্লেনে হচ্ছে হাই স্পিড হচ্ছে 90। ওরা 90 স্পিডেই যায়, কিন্তু তেল হচ্ছে সমস্যা হচ্ছে হ্যাঁ হেল্পারগুলোর জন্য, হেল্পারগুলো কম ইয়ার। আমার কালকে আবার মেসেজ ঢুকেছে আমার যে আমাদের প্লেনটি রিজার্ভে পড়ে আছে, আপনারা কিছু করে ডোনেট করুন তেল ভরবো বলে। এরপরে করেই যাচ্ছে আরে আরে। এই মামনিকে দেখে কলেজ জীবনের প্রথম প্রেমের কথা মনে পড়লো। যাই হোক, প্রেম এভাবেই চলতে থাকুক, ডিস্টার্ব করে লাভ নেই। আমরা চললাম প্লেনে চড়ার উদ্দেশ্যে। জানালার দিকে দেখতে হবে, কারণ আমাদের সব ঠাকুমা দাদুরা সব মারা গেছিল, বলে যে স্বর্গে আছে, কোনখানে আছে আমাকে একবার করে দেখাবি। দাদু আরে দেখলে যেন আমাকে হাই করে, বলে তো স্বর্গে আছে, আমি তো দেখতে পাচ্ছি না এখনো, কোনখানে আছে একবার দেখতে হবে। এভাবেই আমরা প্লেনে লোকাল বাসের মতো আড্ডা মারতে মারতে যাচ্ছিলাম। প্রথমেই আমরা যাব মুম্বাই। মুম্বাই অ্যাকচুয়ালি আমাদের 10 ঘন্টার হল্ড আছে, তাই মুম্বাইটা পুরোটা ফার্স্টে ঘুরে নেব। মুম্বাই এসে প্রচণ্ড খিদে পেয়েছিল, কারণ সকাল থেকে কিছুই খাইনি। তার উপর আবার মুম্বাইয়ে ভাত পাওয়া যাচ্ছিল না, তাই অগত্যা সেই মুম্বাইয়ের বিখ্যাত ডিশ বড়া পাও। কিছু বলুন স্যার। হাত খিদা না জানলে প্রচুর মুশকিল। আপনারা যদি কেউ আসেন বেড়াতে, এবার সবাই একটু জায়গাগুলো একটু ম্যাপ পয়েন্টিং করে তারপরে আসবেন। খাওয়ার জায়গা কোথায়, ঘোরার জায়গা কোথায়, টাইমে পৌঁছে যাবে আর খাবারও ঠিক সময় হবে। থ্যাংক ইউ। কেমন লাগছে নীতিশ? হ্যাঁ হ্যাঁ, এতটাই খিদে পেয়েছিল যে তখন বিষ খেলেও অসাধারণই লাগতো। এই সেই বিখ্যাত তাজ হোটেল, আর তার পাশেই রয়েছে গেটওয়ে অফ ইন্ডিয়া। তারপরে আমরা গিয়েছিলাম বান্দ্রা ফোর্ট। বান্দ্রা ফোর্ট থেকে বান্দ্রা বার্লি যে সিলিংটা আছে, সেটা দেখতে জাস্ট অসাধারণ লাগছিল। এখানে এলে আপনি অবশ্যই সানসেটের টাইমে আসবেন, একটা আলাদা ফিল পাবেন। আর পাশেই ছিল লাভার্স পয়েন্ট, আর ওই দিকে আমরা আর যাইনি, কারণ दिल से लगता है भाई, आप समझ ही सकते होंगे। আর বান্দ্রা ফোর্টের পাশেই অনেক সুন্দর সুন্দর চার্চ দেখতে পাবেন, যা আপনার দেখে মন ভরে যাবে। তারপর একদম সোজা মুম্বাই এয়ারপোর্ট, দেন গোয়া। গোয়াতে নেমেছিলাম প্রায় রাত্রি 11টার দিকে। দেন গোয়া এয়ারপোর্ট থেকে একটা ক্যাব বুক করে সোজা আমাদের গন্তব্যস্থল বাগা। বাগা মানে বাগা বিচের পাশেই আমরা একটি গেস্ট হাউস আগে থেকে বুকিং করে নিয়েছিলাম। আর আপনি যদি রুম নেন বা গেস্ট হাউস নেন, অবশ্যই বাগা বিচের আশেপাশেই নেবেন, কারণ এখানকার মহলটা আলাদাই থাকে এবং এটাই হচ্ছে মেন সেন্টার পয়েন্ট। খুব কম খরচের মধ্যে ভালো ভালো হোটেল এবং গেস্ট হাউস পেয়ে যাবেন। বাগা বিচের ধারে আমাদের গেস্ট হাউসে আমরা পৌঁছেছিলাম প্রায় রাত্রি 2টোর দিকে, কিন্তু দেখে মনে হচ্ছিল না রাত্রি 2টো বাজছে, মনে হলো যেন এই সন্ধ্যা হলো। রাস্তায় এত ভিড়। পরের দিন সকালে 4 জন মিলে 2টো স্কুটি ভাড়া করে বেরিয়ে পড়েছিলাম সাউথ গোয়ার বেস্ট কিছু প্লেস দেখতে। আর আপনি গোয়া ঘুরতে এলে প্রথমেই একটি প্ল্যান করে নেবেন, একদিন সাউথ গোয়া, 2 দিন নর্থ গোয়া, একদিন ওয়াটার স্পোর্টস আর একদিন দুধসাগর ওয়াটার ফলস। প্রথমেই আমরা গিয়েছিলাম কোলা বিচ দেখতে। বিচের সৌন্দর্য দেখে জাস্ট চোখ জুড়িয়ে যাচ্ছিল। কোলা বিচের পর আমরা লাঞ্চ করতে ঢুকেছিলাম রাস্তার পাশের একটা রেস্টুরেন্টে। Oh, now the lunch time.
So at that time we had a break and coming to the this beautiful restaurant and ordered chicken kosa, sada bhat, dal. তারপর লাঞ্চের পর গিয়েছিলাম আমরা পালোলেম বিচে। এই দুটো বিচ হলো সাউথ গোয়ার বেস্ট বিচ। পালোলেম বিচ থেকে একদম সন্ধ্যেবেলায় বেরিয়েছিলাম আমাদের গেস্ট হাউসের উদ্দেশ্যে, যেটা একদম নর্থ গোয়া মানে বাগাতে। এসেই বাগা বিচের পাশে পাবগুলোতে উদ্দাম নৃত্য শুরু। পরের দিন সকালে উঠেই একটা থার ভাড়া করে নিয়েছিলাম। একটা খুব বড় ইচ্ছা পূরণ হলো বলতে পারেন, গোয়ার বুকে থার চালানো। আজকে পুরোটা দিন নর্থ গোয়াতেই কাটাবো, তাই ফার্স্ট ডেস্টিনেশন ছিল ছোফড়া ফোর্ট। এটাকে অনেকেই বলে দিল চাহতা ফোর্ট, কারণ এখানে দিল চাহতা সিনেমার শুটিং হয়েছিল। সিনটা মনে আছে তো, আমির খান, সৈফ আলী খান আর অক্ষয় খান্নার। আর এই ফোর্টের পাশেই একদম ভাগাটোর বিচ। তারপরে গিয়েছিলাম আগোড়া ফোর্ট। আর এই আগোড়া ফোর্টের পাশেই আছে সিংকোরাম বিচ। নর্থ গোয়ার ভিজিটিং প্লেসগুলো এতটাই কাছাকাছি যে আপনি একদিনে অনেকগুলো জায়গা কভার করতে পারবেন। My English, you don't understand the estimate of the তারপর সন্ধ্যাবেলায় বাঘা বিচের ধারের পাবগুলোতে এবং বারগুলোতে এতটা লাইটের ঝলকানি এবং ডিজে সাউন্ডের চমকানি থাকে যে আপনি নর্মালি দাঁড়িয়ে থাকলেও আপনার শরীরটা নেচে উঠবে। পরের দিন সকাল থেকে আমাদের আসল অ্যাডভেঞ্চার শুরু। এই অ্যাডভেঞ্চারটা দেখার জন্য পরবর্তী ভিডিও গোয়া পার্ট 2 খুব শীঘ্রই আসছে। তাই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব টু এক্সপ্লোর উইথ অভি।